আপনাদের কাছে অনেকে হয়তো কেউ আমাদের ডালিম স্যারকে কেউ ডাকতেন মামা, কেউ চাচা ডাকতেন, কেউ আত্মীয় হতেন। ওনার এখানে অনেক জ্ঞানীগুণী, অনেক ডিপার্টমেন্টে ওনার ইয়েরা ছিল, কলিগরা ছিলেন, আমাদের বেশিরভাগ আমার থেকে শুরু করে আমাদের আজকে সময় অতিথিবৃন্দ, আমাদের সুকুমার বড়ু আসার সবাই আসলে ডালিম স্যারের সাথে পারিবারিকভাবে অথবা কাজের মাধ্যমে ওরা পরিচয় ছিল। আমার সাথে আসলে ডালিমাকে আমি আঙ্কেল করে বলি প্লিজ, হ্যাঁ, আমি আসলে এবার ফর্মাল কথা বলতে পারি না, আমার সমস্যা আছে। স্যার অনেক সুন্দর কথা বলেন, আমি আসলে এতটা গুছিয়ে বলতে পারি না, আমি কিছুটা একটু আমার হিসাব করে কিছু কথা বলি আর কি। তো ডালিম আঙ্কেল হচ্ছে, ডালিম আঙ্কেল ছিলেন আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। তাদের চাকরি জীবনের সূত্রপাত হয় একসাথে। বর্তমান কুমিল্লাতে যে পার্ট, তখন পাকিস্তান আমলে এটার নাম ছিল পার্ট, তারা একসাথে এখানে তারা একসাথে চাকরিতে জয়েন করেন আমার বাবা এবং ডালিম আঙ্কেল। তো তারপর থেকে কিছুদিন আগে আমার মা আমাকে কিছুদিন মাস দুই আগে আমার মা আমাকে একটা দেখালো, একটা বিয়ের ছবি, আমার আম্মা এবং আমার বিয়ের ছবি। আমার আব্বা মারা গেছে 2021 সালে। তো আমাকে দেখে বলছে যে দেখো ওনাকে চিনো কিনা। আমি চিনতে পারছি না, কারণ এটা তো আজকে থেকে প্রায় অনেক আগের কথা, প্রায় 44-45 বছর আগের কথা। আমি না আসলে আমি তো চিনতে পারছি না এটা কে। তখন বললেন যে এটা তোমার ডালিম আঙ্কেল। আমি বলছি আচ্ছা আচ্ছা। আমি তো আসলে অনেক ইয়াং বেলার ছবি, এটা তো আসলে মনেও থাকে না। তো সেইভাবে পরিচয় পারিবারিকভাবে যাওয়া আসা, বাবার সাথে সবসময় কোনো না কোনোভাবে যোগাযোগ রাখা, কারণ খুব ঘনিষ্ঠ বন্ধু। তখন বিশ্ববিদ্যালয় ছিল আমার বাবা ডালিম আঙ্কেল। তো সেইভাবে তার সাথে বিভিন্ন সময় ফোনে যোগাযোগটা বেশি হতো। আমি যখন ফোন দিতেন তখন আমরা রিসিভ করতাম, কারণ 2005-06 সালের আগে আসলে ছিল ল্যান্ড ফোন, তখন ম্যাক্সিমাম সময় ফোনটা ধরতাম। তারপরে আসলে বিভিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠানে দুই একবার দেখা হতো। তো আমি শুধু এতটুকু বলবো, আমি বেশি কথা বলে সময় নষ্ট করবো না, সেটা হচ্ছে যে উনি এমন একজন মানুষ ছিলেন যে আমার ফ্যামিলি বা আমাদের অনেকের ফ্যামিলির যারা অনেক কাছের আত্মীয় স্বজন ছিল তার থেকে উনি আমাদের বেশি ঘনিষ্ঠ ছিলেন। আপনারা এখন অনেক আত্মীয় দেখবেন যে আসলে আত্মীয়তার সম্পর্ক শুধুমাত্র মুখ রক্ষার্থে অনেকেই করেন, কিন্তু আমার কথা অন্যভাবে কেউ দেবেন না। এটা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই থাকে, কিন্তু উনি যে আসলে রক্তের সম্পর্কে আত্মীয় না হয়েও উনি ছিলেন আমাদের আত্মীয়দের থেকেও অনেক বেশি। আমাদের ডালিম আঙ্কেল ছিলেন উনি সবসময় আমাদেরকে সব ভালো কথা বলতেন, ভালো উপদেশ দিতেন। আশা বিশ্ববিদ্যালয়ে উনি জয়েন করার পর থেকে তারপরে আঙ্কেলের সাথে আমার রেগুলার প্রায় কথা হতো। তো অফিসিয়ালি আমি ডেফিনেটলি উনি আমার বস, আমার স্যার ছিলেন। আমি সবসময় কোনো মিটিংয়ে গেলে থেকে অবশ্যই স্যার করে বলতাম, আমরা যখন ওনার সাথে যখন পার্সোনাল কোনো কথা বলতে যেতাম তখন আসলে আমার আব্বার করার নির্দেশ ছিল যে আমি কখনোই তার বন্ধু যদি আমার বস হয়, যদি আমার কাজে হয়, আমি তা কখনোই তাকে আনঅফিসিয়াল কোনো সম্বোধন করতে পারবো না। আমি সেটা করতাম না। স্যারের সাথে আমি কথা বলতাম, যখন একা কথা বলতাম তখন বিভিন্নভাবে আমি ওনাকে তখন আঙ্কেল ডাকতাম। অনেক ব্যাপারে কথা বলতাম, পড়াশোনা থেকে শুরু করে দেশের ধরে কীভাবে পড়াশোনা করতে যাওয়া যায়, কীভাবে উনি আমাকে একটা রেফারেন্স ম্যানেজ করে দেন আমাদের ডিপার্টমেন্টের স্যারের কাছ থেকে। এই হচ্ছে ওনার সাথে আমাদের একটা ওভারঅল। এছাড়া আশা বিশ্ববিদ্যালয়ের পরপর দুইবারের সফল ভাইস চ্যান্সেলর ছিলেন। আশা এনজিওর উনি সভাপতি, গভর্নিং বডির চেয়ারম্যান ছিলেন। তো ওনার দিক নির্দেশনা সবসময় আমরা ফলো করতাম, এবং আমাদের যত সমস্যা থাকতো আমরা সেটা নিয়ে ওনার সাথে খোলামেলা আলোচনা করতাম। আমাদের আশায় আমাদের একটা শিক্ষা প্রোগ্রাম আছে, আমরা প্রায় 13,000 শিক্ষা কেন্দ্রের মাধ্যমে আমরা প্রায় 4,92,000 স্টুডেন্টদেরকে এই শিক্ষাটা দিয়ে থাকি মাসিক মাত্র 30 টাকার বিনিময়ে। এটা কিন্তু আসলে এখানে বিজ্ঞাপনের জন্য বলছি না, কথাটা আসলে বলার উদ্দেশ্য হচ্ছে সেই যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামটাও বেশ কিছু ইনপুট আমরা আপনাদের শ্রদ্ধেয় ডালিম স্যারের কাছ থেকে আমরা এটা নিয়ে থাকতাম। উনি তখন বলতেন হ্যাঁ এটাকে এইভাবে করো, তোমরা যদি ফিসটাকে খুব কম রাখো, একটু ওপেন জায়গাতে মানুষকে পড়াতে পারো, তাহলে জিনিসটা ভালো হয়। তারপর ওনার সাথে আমরা কথা বলতাম, সেইভাবে বিভিন্ন কথা বলে একটা স্টুডেন্টকে কীভাবে ভালো মতো কমিউনিকেট করা যায়, কতটা সহজভাবে একটা স্টুডেন্টকে পড়াটা শেখানো যায়, সেই ব্যাপারে তিনি আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন হেল্প করে থাকতেন, ইনপুট দিয়ে থাকতেন। তো আমি আমার বক্তব্য এখানে শেষ করে আপনাদের সাথে একটা রিকোয়েস্ট রাখি। অংশমান ভাই স্যারের ছেলে, এখন উনি অস্ট্রেলিয়ায় থাকেন, খুব স্বাভাবিক। এখন আমাদের জীবন জীবিকার তাগিদে আমার ছোট ভাই থাকে, আমাদের পরিবার পরিজন অনেকেই এখন আমরা দেশ ছাড়া। আপনাদের এখানে আপনারা যারা আছেন পড়াশোনা করে কেউ ঢাকায় চাকরি করেন, কেউ রাজশাহী চলে যান। ডালিম স্যারের ক্ষেত্রে এরকম হয়েছে, উনি এখান থেকে ঢাকায় গিয়েছেন, পিএইচডির জন্য উনি ইন্ডিয়াতে গিয়েছিলেন। আসলে এভাবে হয়তো বা বিভিন্ন তাদের যে রুটিনের সাথে অনেক
অনেক সময় সম্পর্ক রাখা সম্ভব হয় না, যেটা ডালিম স্যার সবসময় আপনাদের সাথে রাখতেন। আপনাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট থাকবে, ডালিম স্যারের স্ত্রী আমার আন্টির সাথে সবসময় আপনারা একটু কষ্ট করে যোগাযোগ রাখবেন। আপনাদের যারা পরম আত্মীয়, যারা নিকটস্থ আত্মীয় আছেন, কখনো যেন আন্টির এই ফিলটা না হয় যে দেখো আজকে হয়তো আমার হাজবেন্ড নেই তাই আমাকে কেউ মনে করছে না, কারণ এই ফিলটা কেউ যদি করে এর থেকে খারাপ মানে ফিলিং কখনো মানুষের মনে আসতে পারে না। স্যার যেভাবে আপনাদের এখানে আসতেন, আপনার সাথে সুন্দর মতো কথা বলতেন, আপনাদের সাথে নলেজ শেয়ার করতেন, আমার আপনার কাছে রিকোয়েস্ট থাকবে 1 মাস অন্তর হোক, 2 মাস অন্তর হোক, প্রত্যেকটা নববর্ষে হোক অথবা পূজাতে হোক, অবশ্যই আপনারা আন্টির সাথে একটু যোগাযোগ রাখেন, একটা ফোন দিয়ে হলো। আপনারা সবাই ব্যস্ত কাজে, যারা খুব আত্মীয় বা যার সাথে ভালো সম্পর্ক ছিলেন একটা ফোন দিবেন, কাকিমা কেমন আছেন অথবা মাসিমা বা খালা কেমন আছেন, জাস্ট এতটুকুই, যাতে উনি সবসময়